মালা পড়লে খুব আনন্দ হয়, কিন্তু মালার যে কি জ্বালা যে পড়েছে সে জানে, তাই না? মালা আপনাকে 3 বার পড়তে হবে। 3 বার পড়তে হবে। হ্যাঁ, ছোটবেলায় মালা পরার আনন্দ আলাদা ছিল অন্নপ্রাশনের দিন। তারপরে মাঝখানের মালা পরাটা আর এক জ্বালা, আর শেষের যে মালাটা পরো সে তো একবারে শেষের জ্বালা। নিতাই গৌর হরি বল। এটা বুঝতে হবে, এগুলো একটা তত্ত্ব আছে। কেন আপনাকে ওই সময় মালা দেওয়া হয়েছিল, কেন বিয়ের সময় মালা দেওয়া হয়, আর কেন মৃত্যুর সময় মালা দেওয়া হয়। শিল্পীদের তত্ত্বটা বাদ দিন, আমি জনসাধারণকে নিয়ে বলছি। বুঝতে হবে এটা। 3 বার আপনাকে খই দেবে। খই আপনার অন্নপ্রাশনের দিন খই, বিয়ের সময় সেই খই পুরানো হবে, আবার মরে গেলে সেই খই ছড়ানো হবে। কেন? এই তত্ত্বগুলো ইউটিউবে ছাড়া আছে, একটু শুনবেন, আমারই ছাড়া আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চিরাদ দত্তং নিজ গুপ্ত বৃত্তং, চিরকালেই যা গুপ্ত বস্তু। যারা শিক্ষিত সমাজ আছে একটু ধ্যান দিন, আমি বৃত্তংটাকে 3টে সমাস করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। বৃত্তং, উদ্বৃত্তং, নৈবৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবৃত্ত মানে নিত্য প্রয়োজন, আর বৃত্তং মানে বৃত্তি বা কর্ম। বেশ, একটা বলি। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন কোন কাজ বাড়িতে যদি আপনারা প্রথম ব্যাচে খেতে বসে, ঠিকঠাক খেতে পাবেন না। কেন? একটু টান টান করে দেওয়া হয়। যদি পিছন দিকে লোক বেড়ে যায় আরো সহজে বুঝে যাবেন। এটা মায়েদের একটা ধর্ম, আর মায়েদের এই ধর্মকে ভালোবেসেই মহাপ্রভু পিতার নামে পরিচিত হলেন না, মায়ের নামে পরিচিত হলেন। মায়েদের একটা ধর্ম আছে। কোন ধর্ম বলি? বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোটটার জন্য। কি করেন হ্যাঁ কি না? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা মায়ের কাছে ভালোবাসা একটু বেশি পায়, এ বললে হবে না। কারণ যারা ছোট আছে ছেলে কিংবা মেয়ে খুব ভালো জানে এরা সবার থেকে ভালোবাসা বেশি পায়, খুব আদরে মানুষ হয়, আর আদরে আদরে শেষে গিয়ে এইগুলোই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। বুঝে নিন ভালো করে। সত্য যুগে হরিনাম দিল, নারায়ণ পড়া বেদা, নারায়ণ পড়া খাড়া, নারায়ণ পড়া গতি, নারায়ণ পড়া মুক্তি। প্রেম দিল না, আধখানা কেটে দিলেন, নাম দিলেন, প্রেমটা কেটে রাখলেন। তেতা যুগে রাম নাম দিলেন, সেখানেও প্রেম কেটে নিলেন। দাপরে নাম দিলেন, হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ স্বরে, যজ্ঞেশ্বর কৃষ্ণ বিষ্ণু নারায়ণ নিরাশ্রয় মাং জগদীশ হরে, সেখানেও প্রেম নাই। কেন? ভগবান 3 যুগ থেকে প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন। এটাকে বলে উদ্বৃত্ত। উদ্বৃত্ত মানে এক কথায় বাঁচিয়ে রাখা, গচ্ছিত রাখা। তা আপনাদের যদি কাজ বাড়িতে কোনো মাল বেশি হয়, সেগুলো রাখেন কোথায়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য বাংলা ভাষায় বলা হয় ভাড়ার ঘর, তাই তো নাকি? তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে এলো এলোকে, গোলকে এলো এলোকে। ও ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছাড়ি নদিয়ায় এলো গৌর ভগবান,
ব্রজ ছাড়ি নদিয়ায় এলো গৌর ভগবান। ভগবান জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে না, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, যার জন্য তিনি আগে থেকে প্রেম সঞ্চয় করে রাখলেন। কোথায়? গোলকে। কলিযুগকে দিলেন প্রেম। কেউ নিল, যারা নিয়েছে তারা পড়ে আছে, যারা নেয়নি তারা উৎপাত করছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, তবে এ প্রেম সবার হয় না। প্রেম কোথায় পাওয়া যায়? প্রেম পাওয়া যায় কোথায়? রাজহাটির বাজার। ও আচ্ছা আচ্ছা, জয় রাধে। বাজারে প্রেম পাওয়া যায়? বাজারেই পাওয়া যায়। কোন বাজারে? তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে। কাল সকালে কিনে নিও। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। আস্তে 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 রাবণ শিবকে সোনার কাশি তৈরি করে দিয়েছিল, জানেন তো? করাত্রি ছিল। কে বলতে পারবে কত রাত্রি শিব ছিল রাবণের ওই সোনার ঘরে? এক রাত। সকালবেলা বলছে রাবণ, বাবা আমাকে বিদায় দে। কেন? আমার শ্মশানি ভালো। কেন? সেখানে কি আছে? এখানে তোমার তো কেউ ডিস্টার্ব করছে না, সেখানে গিয়ে বসে থাকবে কেন? ওরে শ্মশানে আমার ভালো লাগে, আমার এই ঘর ভালো লাগছে না, আমাকে ছেড়ে দে। এত সুন্দর ব্যবস্থা, এসি লাগিয়ে দিলাম, তাতেও তুমি থাকবে না? বাবা না, থাকবো না। ও বুঝেছি, ওখানে গিয়ে হরিনাম করো, কেউ বাধা দেয়নি। এখানে কেউ কি তোমায় বাধা দিচ্ছে? বোকা, আমি হরিনাম করি নাকি? তাহলে তুই এত বোকা কেন বলতো রাবণ? কেন বাবা? শোন, শ্মশানে গিয়ে বসে থাকলে একটা মোড়া যদি সারাদিনে ঢোকে 1000 বার শুনতে পাই, বলো হরি। হ্যাঁ রাবণ, বললে কজন বলবে? একজন। শুনলে কজন শুনবে? তাহলে যদি 1000 বার শুনতে পাই, আমি কতবার শুনবো? 2000 বার। শোন রাবণ, নামে গাওয়া চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। নামের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, নামের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। নামের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। নামের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে, নিতাই গৌর হরি হরি বল। খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পায়? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পায়? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না হয়? প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না? প্রেমের বলে যায় রে গোলে উন্নত শির হিমালয়। ওগো প্রেমের বলে যায় রে গোলে উন্নত শির হিমালয়।
পাষাণ গলে প্রেম পরশে শীতল মরুর স্নিগ্ধ রসে পাতাল গলে প্রেম পরশে শীতল মরুর সিংহ রসে প্রেম কিরে ভাই সহজ জিনিস প্রেমের বলে কিনা ওরে প্রেম কিরে ভাই সহজ জিনিস প্রেমের বলে কিনা হয়। তাহলে প্রেম কোথায় পাবেন তাও বলে দিলাম, যদি পারেন কিনে রাখবেন। হবে না মানে কিনতে পাবেন, পারলে কিনে রাখবেন। যে যত কিনে রাখবে তার তত লাভ, কারণ প্রেম তো নষ্ট হবে না, আপনার ভেতরেই থাকবে। এক জন্ম নয়, 7 জন্ম আপনার সঙ্গে থাকবে। এটাই মজা। খাদ্য খাবার যা খাবেন, যা ব্যবহার করবেন, আপনি শেষ, সব শেষ। আর খাদ্য খাবার তো আজকে দিলে কালকে শেষ, তাই না? কিন্তু যদি প্রেম ভক্তি আপনার মধ্যে একবার এসে যায়, ওটা 7 জন্ম আপনার সঙ্গেই থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। যার জন্যে কলিতে মহাপ্রভু ওই 3 যুগের যে প্রেম কেটে রেখেছিলেন, সেই প্রেমটা কলিতে দিলেন, অন্য কোন যুগে দিলেন না, কলিতে দিয়ে দিলেন প্রেম। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং শেষ করলাম। পরেরটা কি ছিল? নৈবিত্তং, আমার নিত্য প্রয়োজন কি? আসতে মানুষ বেঁচে থাকতে গেলে 4টে জিনিসের খুব প্রয়োজন: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। 2টো বাদ দিয়ে দিন, 2টো আপনার কম্পালসারি চাই, আহার, নিদ্রা। এটা করতেই হবে, এটা না করলে আপনি বেঁচে থাকতে পারবেন না। কিন্তু মাগো, আমরা যে ভাত ডাল তরি তরকারিগুলি খাই, এগুলো কিন্তু দেহটাকে হিষ্টপিষ্ট করার জন্য, তাই তো? কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন। এই যে হাত নাড়ছি, চোখ নাড়ছি, পা নাড়ছি, কথা বলছি, হেঁটে চলে বেড়াচ্ছি, তিনি কে? আত্মা রাম। তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। তাই গৌর হরি বল। এবার বলবেন বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ওকে ভিটামিন জন্মাবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতরে গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে তোমার ভেতরে গিয়ে সেটা বিষক্রিয়া করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কীর্তন শুধু শুনলেই হবে না, বিচার করে শুনতে হবে। যার জন্য দেখবেন ভক্তির রাজ্যে যে কোনো শ্লোকের নিচে দেওয়া আছে ভাগবতের কথায়, বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ। এটা বুঝতে হবে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি? হ্যাঁ, খেতে হবে, ঘুমাতে হবে। ওটা তো দেহের জন্য, ভেতরের লোকটাকে বাঁচানোর জন্য নিত্য কি করবেন? চৈতন্য চরিতামৃতে 6টা লাইন মুখস্থ করে নিন। এটা মহাপ্রভু স্বপ্নাদেশ করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে দিয়ে লিখিয়ে দিয়েছিলেন। মহাপ্রভু স্বপ্নাদেশে লিখেছিলেন কৃষ্ণদাস। কি 6টা লাইন? একদম দেখবেন চৈতন্য চরিতামৃতে আদি লীলায় স্বর্ণাক্ষরে লেখা আছে, একটু বড় বড় করে। ওই 6টা লাইন যেহেতু মহাপ্রভুর স্বপ্নাদেশে লেখানো। 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু, কি গাইব আমরা?
16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, যে কোনো বার ব্রত পূজা তপস্যা করলে তার তো নিয়ম থাকে, তোমার এই নামের নিয়ম কি? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নিত্য প্রয়োজন বেশি না, আপনি কন্টিনিউ 90 দিন এই ওষুধটা খান। কি আপনার সুগার প্রেশার এটা ওটা সেটা কিচ্ছু থাকবে না, 365 দিন এই ওষুধটা খান। বেশি দিন না, 66 দিনে যেতে হবে। খাওয়ার পর কি রেজাল্ট হয় সেটা আমাকে জানান, তবে নিয়ম মেনে খাবেন, নালে হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলে টক টক করে ফুচকাও খাবো, তেঁতুল জল। হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে কি? কাজ করবে, নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি নামও শুনবো, আবার নিয়ম পালন করে শুনবো না, এটা হবে না, তাহলে কাজ হবে না। নাম অপরাধ হচ্ছে বড় অপরাধ। নাম অপরাধ যদি আপনার জীবনে ঘটে যায়, সারা জীবন হরিনাম করে, সারা জীবন হরিনাম শুনে আপনি বিন্দু মাত্র লাভ করতে পারবেন না। সেটা আপনারা নিশ্চয়ই আগের ইউটিউবে দেখেছেন, রাজা চন্দ্রকান্তের সাম্মোচনে বলা আছে নাম অপরাধ কত প্রকার, নাম অপরাধ কিভাবে মানুষের জীবনে আসে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সহজ পন্থা কলিতে উদ্ধারের একটাই পথ, সেটা হচ্ছে হরিনাম। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। তাহলে বৃত্তিটা আমাদের কি হবে? নৈবৃত্তং উদ্বৃত্তং দুটো হয়েছে, বৃত্তং বাকি। অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। অসার কলু সংসার, কলুর ঘানি, কলুর ঘানি। আগেকার দিনে এই বয়স্ক বাবারা বলতে পারবে, কলুর ঘানি ছিল না বাবা? ওই বলদ দিয়ে ঘোরানো হতো, চিপে চিপে নারকেল তেল, সর্ষের তেল, বাদাম তেল সব চিপে চিপে বার করতো না বাবা? এই সংসারটাও তাই, তুমি যতদিন খাটতে পারবে খুব ভালো, একবারে চিপে চিপে তোমার সব তেল বার করে নিয়ে তারপরে তোমাকে ছিন্নের মতো সাইড করে দেবে, এর নাম হলো সংসার। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমাদের কর্তব্যটা কি হবে? পরের জন্মে যেন ভালো একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হয়, এটাই চাইবে তো? নালে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হই, গোবিন্দ পরিবারের একজন হতে পারি। সব থেকে ভালো চাওয়া কি? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে গো জন্ম দিও মোরে, আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন যা, দয়াল তোমার মতো নেই কো আপন জন।
এই গানটা আগে গাইতাম না আমরা। এই রাধাকুণ্ডে স্নান করতে গিয়ে অনেক দিন আগে গান বাবার খাতা খুলে খুলে বার করলাম। কেন গাইলাম শুনুন। রাধাকুণ্ডে বহুলা অষ্টমীতে স্নান করতে গেছি, তা একজন অনেকক্ষণ ধরে, রাত্রি 12টায় স্নান তো, এবার সবাই যদি 12টার সময় স্নান করে 15 লাখ লোক, 15 লক্ষ লোক বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে। কারণ ওই যে গ্রন্থে একটা কথা বলা আছে, সকালে এই কুণ্ড স্নান তিথিতে যে বা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। এই জন্যে বহু বাঙালি, শুধু বাঙালি নয় বাইরের দেশের মানুষরা স্নান করতে আসে রাধাকুণ্ডে ওই তিথিতে। আর ওই তিথিতে কুণ্ডের জলের পরিবর্তন ঘটে, তো এটা দেখার জন্য অনেকে যায়। তা একজন অনেকক্ষণ ধরে ঠেলছে, রাগও হচ্ছে, মুখ থুবড়ে পড়ে যাবো পিছন দিক দিয়ে, এতক্ষণ ঠেলছে। আরে কি হয়েছে আপনার? আপনি সামনে আসুন, পিছন দিক দিয়ে ওইভাবে ঠেলছেন কেন? বারবার সামনে এসে দাঁড়ান, বারবার আমাকে ঠেলে দিচ্ছেন খালি। ভদ্রলোক হাতটা জোড়ো করে বলছে, বাবা আমি কিন্তু চোখে দেখতে পাই না। এলেন কোথা থেকে? বললে আমি থাকি কৈলাসের পাশে। সাধু, কিন্তু দুটো চোখই অন্ধ। এলেন কি করে? তা বলতে পারবো নি, রাধারানী কি করে এনেছে। বোবা মুখের ভাষা তুমি, অন্ধেরি আলো, তোমার করুণা দয়া তার উপরে ঢালো। বলি অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি। এই যে গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ ছেলে ছিল না বলে ভগবান নিজে পিণ্ড দান করেছে। অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, নির্ধনীর তোমার মতো নেই কোয়াপন যা। দয়াল তোমার মতো নেই কোয়াপন যা। বিজয় বলে শেষের দিনে আমায় নিও শ্রীচরণে। বিজয় বলে শেষের দিনে আমায় নিও শ্রীচরণে। আমার মতো পাপী কিন্তু পৃথিবীতে নেই। কে বলছে? পাগল বিজয়। তুমি যদি জগতে অধম পামর পাপী খোঁজো, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি। বিজয় বলে শেষের দিনে আমি অন্য জায়গা নেবো না, গোলক বৈকুণ্ঠ ধাম স্বর্গ কিচ্ছু চাই না, রেখো তোমার শ্রীচরণে। বিজয় বলে শেষের দিনে রেখে দিও শ্রীচরণে। বলি ধুলি করে জন্ম দিও, ধুলি করে জন্ম দিও, ধুলি করে জন্ম দিও, ধুলি করে জন্ম দিও, রেখো আমায় বৃন্দাব। তোমার মতো নেই কোয়াপন যা। দয়াল নিতাই গৌর হরি বল। নেই কোয়াপন দা।
মহাপ্রভু কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে কি দাঁড়ালো উদ্বৃত্তং নৈবৃত্তং বৃত্তং আমার বৃত্তিটা কি হবে সেটাও আমি জেনে গেলাম অসার কলু সংসার সার হরি পদাম্বুজম একমাত্র গোবিন্দচরণ ছেলেটা যখনই শুনলো কোন ছেলেটা ছোট্ট ছেলেটা এখন যেমন স্কুল আছে তখন তো স্কুল ছিল না ওই গাছের তলায় গুরু মহাশয়রা পাঠশালায় পড়াতো ছেলেটা প্রত্যেকদিন পড়তে যায় এক দাদু মাটির ঘরের দালানে বসে ভাগবত পাঠ করে ওইটুকু কথা বাচ্চাটার কানে গেছে অসার কলু সংসার সার হরি পদাম্বুজম ওই গাছের তলায় বট গাছের তলায় পুকুরের ধারে বই জুতো ব্যাগ সব ফেলে রেখে হাঁটা দিয়েছে এদিকে মা বাবা খোঁজ 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 ছেলে গেল কোথায় এখন পুকুর ধারে জুতো খোলা মানে তাহলে পুকুরে কি আর দেখবেন বাবা মার মনে আগে খারাপটাই জাগবে এ পুকুরেই পড়েছে আর কোথাও তোল পাহাড় করে পুকুর খোঁজা হলো বাচ্চাকে কোথাও পাওয়া গেল না সে তো পুকুরের ধারে নেই সে তো চলে গেছে বড় পুকুর সমুদ্রের ধারে ৪২,০০০ বৎসর ভাবুন যখন কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে লক্ষ্মী নারায়ণকে বলছে তুমি কি অন্ধ হয়ে গেলে কেন বাচ্চাটা যে মরে যাবে গো একবার যাও না তুমি আমি যাব তুমি বলছো তাহলে আমি যাই মা লক্ষ্মী এসে দাঁড়িয়ে নারায়ণ এসে দাঁড়িয়েছে খোকা চোখ খোল আমি এসেছি রে তুমি কে আমি নারায়ণ এসেছো এত তাড়াতাড়ি চলে এলে বলে এত তাড়াতাড়ি ৪২,০০০ বৎসর হয়ে গেছে ঠিক আছে নারায়ণ তুমি কেন এসেছো আগে বল তুই কেন চোখ বন্ধ করে কাঁদছিস দিন রাত কি চাই তো চাইবার তো অনেক কিছু আছে ঠাকুর কিন্তু আগে বলো তোমার গোডাউনে কি কি আছে ভগবান বলে কেন আরে তুমি বললে আমি সেই মতো চাইবো না হলে আমি চেয়ে ফেললাম তুমি দিতে পারলে না তখন তোমার অপমান হবে না ভগবান বলে বাবা এটাও তো ভালো কথা ঠিক আছে তুই আমার লক্ষ্মীকে নিবি ও ভগবান তুমি আমার পরিচয় জানো না আমি মনু বংশের রাজার ছেলে আমার নাম চন্দ্রকান্ত মনু ঠিক আছে মনু বল কি নিবি আমার লক্ষ্মীকে বলে না না মাকে রেখে বাড়িতে পালিয়ে এসেছি সারা পৃথিবীর মালিক হবি বাবার কত টাকা ওদিকে আমি তাকাইনি ভগবান হবি ওরে বাবরে এত ছোট মাথায় অত চাপ নিতে পারবো না কি নিবি বল বলে দেখো ওপর কিছু মনে করো না ওপর মহলের লোকেদের বিশ্বাস নেই বড় লোকের খেয়াল ভাঙা দেয়াল আর পাগলা শিয়াল তিনজনকে জীবনে বিশ্বাস করবেন না তুমি তো ওপর মহলের লোক তোমাকে বিশ্বাস করবো না আমার মাথা ছুঁয়ে বলো আমি যা চাইবো তুমি তাই দেবে ভগবান বলে ঠিক আছে উঠে আয় তোর মাথা ছুঁই বলে ও ভগবান আমি উঠতে পারবো নি তোমার ইচ্ছা হলে তুমি এসো বলিস কি রে হ্যাঁ ওই রকমই বলি আমি কি তোমার কাছে চাইতে গেছি যদি দেবার ইচ্ছা হয় এখানে এসো না হলে চলে যাও দরকার নেই ভজনের গ্রোথ দেখুন ভজনের জোর কতখানি তবে তো ভিগুমুনি নারায়ণের বুকে লাথি মারতে পেরেছিল ভগবান নিজেই জানেন যে তার থেকে তার নামের কত জোর কি নাম নামই ভিন্ন নয় বেদের বচন তবু নাম নামই হতে অধিক কারণ মনু ঠিক আছে দাঁড়া আমি যাচ্ছি মনু তুই যা চাইবি এই তোর মাথা ছুঁয়ে বলছি মনু তুই যা চাইবি আমি তোকে তাই দেব 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 মনু বলে ভগবান কি
তোমার চালাকিটা বুঝে ফেলেছি। কেন? তুমি মাথায় হাত রাখলে, বললে মনু তুই যা চাইবি, হাত তুলে নিয়ে বললে দেব দেব দেব। ভগবান বলে ওরে বাবরে, ঠিক আছে নে আর একবার রাখছি। যেই রেখেছে মনু হাতটা চেপে দিয়েছে। এবার বলো মনু তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। হয়েছে তো? বল কি নিবি? দাঁড়াও, তাড়াহুড়ো করবে না। তুমি তো একবারই আমাকে দেবে, দ্বিতীয় দিন কি আর দেবে? অতএব দেবার আগে আমি একটু ভেবে নি, এমন জিনিস চাইবো তুমি কেমন হয়ে পড়বে দেখো না। ভগবান বলে মনু বুঝে শুনে চাইবি বাবা, যেন দিতে পারি। দাঁড়াও না, চাইছি আস্তে। কিরে এই মনু, চোখ থেকে জল পড়ছে কেন? কাঁদছিস কেন? ভগবান কি দেবে তো? নিশ্চয়ই দেবো। আরে কাঁদছিস কেন? বলবি তো। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, ও ভগবান বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে হরি বল। নপুর করো, তোমার ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না তোমার চরণে সদাই বাধা থাকবো। হরি 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 কিছু চাই না দয়া, সদাই বাধা থাকবো। আমি আর কিছু চাই না দয়া। তোমার ওই চরণে নপুর করো। ভগবান বলে ও মনু কি এই চরণের নপুর হবার জন্যে, চরণের নপুর হবার জন্যে তুই 42,000 বৎসর সাধনা করলি? এ তো 10,000 বৎসর করলে আমি তোকে দিয়ে দিতাম। মনু বলে জানিনি, করে ফেলেছি, কি করব? ঠিক আছে হয়ে যাবে। কবে হবে? পরের জন্মে হয়ে যাবে না, আগত জন্মে হবে না। না কেন? ও মনু আমার তো দুটো পা, পরের জন্মের জন্য দুটো পা বুকিং হয়ে গেছে। ও ভগবান, পরের জন্মে দুটো পা কাকে কাকে দেবে? একটা পা দেব মাধব মাঝির কাষ্ঠতরণী সোনার করার জন্য, আর একটা পা দেব পাশা নহল্লাকে উদ্ধার করার জন্য। মনু তেতা যুগে তুই আমার চরণ পাবি না। আর একটা কথা বলি শোন, তেতা যুগে তোর সঙ্গে আমার দেখাও হবে না। ভগবান সত্যি বলছো দেখা হবে না? হবে না। মনু বলে হবে। বলছি হবে না, মনু বলে বলছি হবে হবে হবে। কি জেদি ছেলে বলতো। আমি বলছি তেতা যুগে তোর সঙ্গে দেখা হবে না, আমি বলছি হবে। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার মনু কি করলো? গীত সাধনা শুরু করলো। এমন গান গাইছে মা লক্ষ্মী আপ্লুত হয়ে গেছে। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন
তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতর। কি গো, তোমাকে যে অত করে বললাম যে ছেলেটার কাছে একবার যেতে, তুমি যাওনি? নারায়ণ বলে আমি গেছিলাম। বর দিয়েছো? দিয়েছি। তাহলে কাঁদছে কেন ওইভাবে? আমি একবার যাব। নারায়ণ বলে ঠিক আছে, তোমার ইচ্ছা হলে যাও। এইবার লক্ষ্মী এসে দাঁড়িয়েছে, মজাটা খালি দেখো। চোখ খুলেছে, কে? আমি মা লক্ষ্মী। খোকা? এই আমার নাম খোকা নয়, আমার নাম মনু। মনু, চন্দ্র মনু, চন্দ্রকান্ত মনু। ঠিক আছে মনু, তা তুই প্রভু এসেছিল? হ্যাঁ। বর দিয়েছে? দিয়েছে। তাহলে কাঁদছিস কেন? ও মা খিদে পেয়েছে। ও বলবি তো, দাঁড়া খাবার দি। মা লক্ষ্মী এক থালা খাবার দিয়েছে, এই নে খেয়ে নে। বলে মা খাবো কি করে? হাত দিয়ে খাবি? ও আমার তো হাতে। যখনই হাতটা বার করেছে, এইখান থেকে হাতের তো শুধু ওই হাড়গুলো আছে, মাংস সব ওই পোকায় খেয়ে নিয়েছে। মা লক্ষ্মী বলে সর্বনাশ। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কোলে বস, আমি খাইয়ে দিই। মা লক্ষ্মী এবার খাবারটা মেখে বদনে দিতে যাচ্ছে। হাঁকর, খেয়ে নে। এই বললি খিদে পেয়েছে, খাবো। ও মা সব খেয়ে নেবো, আমাকে একটা বর দেবে? কি বল? তুমি শুধু বলে দেবে যে মনু, ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। তুমি বলে দিলেই আমি সব খেয়ে নেবো, কোনো কথা নেই। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানেনি, আগে যে এই ঘটনা ঘটেছে। মা লক্ষ্মী একবারে সরল মনে মনুর মাথায় হাত দিয়ে বলছে, মনু দুঃখ করিস না, ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে তোমাদেরও এবার হবে, ফিরলেই বাঁধবে। হরি বল হরি বল। এইবার চলুন। মা লক্ষ্মী খাইয়েছে, মুখ ধুইয়ে দিয়েছে। মনুকে বলছে, মনু দাঁড়া, তোর হাতটা ফিরিয়ে দি। হাত দুটো ফিরিয়ে দিয়েছে। মনু মা লক্ষ্মীকে প্রণাম করেছে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধে স্বরূপে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে। মনু প্রণাম করেছে। মা বলছে তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। ও মা, পূর্ণ টুর্ণর দরকার নেই, প্রভুর সঙ্গে দেখা হবে তো। ত্রেতা যুগে প্রভুর সঙ্গে দেখা হবে মনু, আমি কথা দিলাম প্রভু তোকে কোলে নেবে। খুশি? মনু বলে খুব মজা হবে। তাহলে প্রভু বলেছে হবে না? কিছু না। কি প্রভু কি বলেছে তোকে? না, প্রভু বলেনি, তুমি বললে দেখা হবে। ও তাই বল। আর তোমাদেরও হবে? কি হবে আমাদের? না না, মানে না, কিছু হবে না, মানে আমার সঙ্গে প্রভু দেখা হবে। মা লক্ষ্মী বলে তাই বল। ঠিক আছে আমি চললাম। ঠিক আছে মায়ের ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যযুগ শেষ, এলো ত্রেতা যুগ। ভগবান রামচন্দ্র রূপে অবতার হলো। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। মনু গিয়ে গুরু আশ্রয় করলো, কারণ গুরু কৃপা ছাড়া তো হবে না। আপনি যত সাধন ভজন করুন, কে সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে। বোঝা গেল কথাটা? মনটা মনুর ভালো। চলুন, চলে এলো গুরু আশ্রমে। কেন? মনু জেনে গেছে দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মন। বুঝলেন না? गुरु कृपा बिन से नहीं मिले आग तो नहीं मिले भाग। जे कोनो কোম্পানি
অনিডা, পেটাবল, প্যানারামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনি, আপনি যে কোনো কোম্পানির এলসিডি লাগান আর এলইডি লাগান আর টিভি লাগান, অ্যান্টিনা বিনা কিছুই চলবে না, সব ঝিলমিল করবে না? ঠিক তেমনি আপনি যে কোনো কোম্পানিতে জন্মগ্রহণ করুন, হাঁড়ি, মুচি, ডোম, কেওড়া, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, সময় থাকতে যদি গুরু চরণ রূপ অ্যান্টিনার সঙ্গে ভক্তি অনুরাগের তারটা একবার জুড়ে দিতে পারেন, একদিন না একদিন গোবিন্দ ছবির উদয় হবেই হবে। তাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিত্য মনু গুরু সেবা করে। মনুর গুরুদেবকে কর্ণম মুনি, কেমন কর্ণম মুনি নিত্য মনুকে নিয়েই থাকে। মুনি একা, মনুই সব করে দেয় গুরুদেবের, রান্না করে দেয়া, বাসন মেজে দেয়া, গুরুদেবকে গুছিয়ে দেওয়া করে। এইবার চলুন তেতা যুগে রামচন্দ্র। এক সময় শোনা যায় রাবণ নাকি ওই সীতাকে কিডন্যাপ করেছিল না? কি বাংলায় সবাই বলে রাবণ সীতাকে হরণ করেছিল। যারা বলে গণ্য মূর্খের দল, আর যারা শোনে তারাও। শাস্ত্র কিছু পড়েনি, এর জন্য আপনাকে বাল্মীকি জিষ্ট পড়তে হবে। কেন জানেন? প্রজাদের রুধির তোলা ছিল, রুধির খেয়ে মন্দোদরী গর্ভবতী হয়েছিল। মন্দোদরীর জন্ম জানেন তো? ব্যাং থেকে মন্দা, ব্যাঙের ভালো নাম হচ্ছে মন্দা, আর ব্যাং থেকে মন্দোদরীকে জন্ম দিয়েছিল ব্যাং থেকে মন্দোদরীকে জন্ম দিয়েছিল কর্ণম মুনি, যার জন্য তার নাম মন্দা থেকে মন্দোদরী। সে আর এক ঘটনা আছে, আবার পরের আসরে বলে দেবো। অনেকবার আসবো রাজহাটির এই দিকটা, অনেকবার আসতে হবে। এই তো 3-4 বার হয়ে গেল। হ্যাঁ, ঘন ঘন আসতে হলে কত বলবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। মন্দোদরী গর্ভবতী হয়েছিল। এখন স্বামী বাড়িতে না থাকলে, ও যাবার মা, এই যে হরিবাসরে কথা বলতে নেই। এই যে স্বামী যদি বাড়িতে না থাকে, স্ত্রী যদি গর্ভবতী হয়, পাড়ায় খানা ঘুষা হবে না? ব্যাপার আছে। তখন রাগ হয়েছে, মন্দোদরী লোহার মুষল দিয়ে মেরে গর্ভটা পাত করে দিলেন। মাটির গামলায় করে সেটাকে নদীতে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে ভিজে গিয়ে মাটির জিনিস ডুবে গেল। জোয়ারে ঠেলে গিয়ে মিথিলায় ঠেকলো, পলি চাপা পড়ে গেল। এটাও মিথ্যে কথা। চলে গেল বসুন্ধরা দেবীর কাছে। সীতা মানুষ হয়েছিল মা বসুন্ধরার কাছে। জনক রাজা হাল করছিল, মা বসুন্ধরা দেবী তুলে দিল। জনক রাজা নিয়ে গেল। নাম কি না সিতুতে উঠেছে, নাম সীতা। তাহলে যদি মন্দোদরীর গর্ভজাত হয়, আমি সংক্ষেপে বলি, তাহলে রাবণের কে হবে? কি গো, কন্যা, মেয়ে। যার জন্য রাবণ সীতাকে নিয়ে গেছিল। কেন? প্রত্যেক দিন রাত্রিতে রাবণ একটা করে, দেবরাজ ইন্দ্র একটা করে পারিজাত ফুলের মালা দিয়ে যেত। আর সেই পারিজাত ফুলের মালা সীতার গলায় পরিয়ে রাবণ চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করে সীতার চরণ পূজা করতেন। সীতা জানতে চাইল, বাবা এটা তুমি কেন করলে? রাবণ বলেছিল, মারে কর্ণমুনি অভিশাপ, যতদিন ভগবানের চরণ ধুলি আমার বাস্তুভূমিতে না পড়বে, ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সীতাকে যখন রাবণ নিয়ে গেল, এদিকে রাম লক্ষণ দু ভাই খুঁড়ে খুঁড়ে খুঁজে 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 পরিশ্রান্ত। সরজুর তীরে গাছ, জলের তোড়ে শিকড়গুলো ধুয়ে গেছে। ওই শিকড়ের ওপর রাম বসলেন। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। আমরা মাঝে মাঝে ওই কোনো ঝামেলা ঝঞ্ঝট হলে চিন্তায় পড়ি না, কিভাবে বসি। তা রামচন্দ্র চিন্তায় পড়েছে, সীতা চলে গেছে।
ধনুকের ওপর চিবুকটা দিয়ে বসেছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে, দাদা আসতে। গুরুজনের সামনে এসে দাঁড়ালে গুরুজনকে একটা প্রণাম করতে হয়। প্রণাম করতে গিয়ে লক্ষণ চমকে উঠলো, দাদা কি তোমার পায়ে রক্ত কেন? রক্ত? হ্যাঁ, তোমার পাটা তোলো দেখি, কাঁচে কেটেছো নালে শামুকে কেটেছো, রক্ত বেরোচ্ছে। পাটা তুলে নিয়ে লক্ষণ কোলের ওপর নিয়ে দেখছে এক ফোঁটাও রক্ত নেই। তাহলে রক্ত আসছে কোথা থেকে? ওমা, রাম যে ধনুকটা রেখেছে ওটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। শোনা মাত্র রামচন্দ্র ধনুকটা পাশে ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিল। হে প্রভু, সাপে যখন তোকে ধরে তুই কত কান্না করিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার বলতে পারতিস। ভেগ বলে, প্রভু গো, প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকে ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? হরি 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 মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? আমায় বলো বলো ও গো প্রভু, তুমি মারলে আমি। রামচন্দ্র বলছে, তুই তো একবার আওয়াজটা দিতে পারতিস। ব্যাঙ বলে, প্রভু যদি আমি আওয়াজ দিয়ে দিতাম তাহলে সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। এই ভে, সত্যি কথা বলবি, কিসের আশা তোর? আবার ভেগ কুলে জন্মেছিস, তোর আবার কিসের আশা? ও প্রভু, তুমি বলেছিলে না তেতা যুগে দেখা হবে না, আর মা লক্ষ্মী বলেছিল দেখাও হবে, প্রভু তোকে কোলেও নেবে। তার মানে তুই মনু, মনু চন্দ্রকান্ত মনু, আমি সেই চন্দ্রকান্ত মনু। ভগবান বলে, হ্যাঁ রে মনু, হেই তুই ব্যাঙ হলি কি করে? বলে, ও ভগবান, সে অনেক কথা। বল মনু, শুনি একটু। আমার গুরুদেব কর্ণম মুনি, প্রত্যেক দিন গুরুদেবের চরণ সেবা করতাম। একদিন ঘুম এসে গেছে, গুরুদেবের চরণে নখটা লেগে গেছে, হঠাৎ গল গল করে রক্ত বেরিয়েছে, দুটো হাত লাল হয়ে গেছে। গুরুদেবকে ডেকে দিয়ে বললাম, গুরুদেব কি হাত লাল হয়ে গেছে, পা দিয়ে রক্ত বেরোচ্ছে কি করে? আমার নখটা লেগে গেছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত। গুরুদেব বললে, যা তুই ভেগ খুলে জন্মগ্রহণ করবি, আমার চরণ থেকে রক্ত স্খলিত হয়েছে, তুইও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব, আপনি বিনা দোষে আমাকে অভিশাপ দিলেন, আমি কি দেখে করেছি? চোখে নিদ্রা এসে গেছিল, হাতটা লেগে গেছে, এর জন্য আপনি এত বড় সাজা আমায় দিলেন। খানিকক্ষণ পরে গুরুদেব একটু ঠান্ডা হলো। ও ভগবান, ঠান্ডা হওয়ার পর আমি বললাম, গুরুদেব কি কাজটা কি আপনি ভালো করলেন? তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বললে, মনু দুঃখ করিস না, অভিশাপ যখন দিয়েছি ওটা ফলবেই, তবে একটা আশীর্বাদ করে দিই কি? ভগবান বলে, তোর গুরুদেব কি আশীর্বাদ করলো? ও ভগবান শুনবে? গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বলেই দিয়েছে, মনু তুই ভেগ কুলে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের তাই গৌড় হরি হরি মৃত্যু হবে। ওরে মনু রে, তোকে আশীর্বাদ করি, ভগবানের হাতে মৃত্যু হবে। রে তোরে আশীর্বাদ করি,
আস্তে আস্তে বসো না, বসো। যারা দাঁড়িয়ে আছেন সামনে খানিকটা জায়গা আছে তো, এই সামনেটা বসে যাবে অনেকে। ও ভগবান, দেখো ইচ্ছা পূর্ণ হয়ে গেল, তোমার কোলে উঠেছি, এবার তুমি তোমার কোলে আমাকে একটু মরতে দাও ভগবান। ভগবান বলে দাঁড়া, মরাচ্ছি তো। কি করবে তুমি? দাঁড়া, চুপ করে দাঁড়া। ব্যাং বলে ও ভগবান, শেষ ইচ্ছাটা গুরুদেবের পূর্ণ করে দাও। ভগবান বলে মনু তুই মরলে চলবে না, দাঁড়া, তোকে আবার মানব করে দিই। না, করবে না ভগবান, তোমার কোলে মরবো আমি, আমাকে মানব করো না ভগবান, দাঁড়া তোকে মানুষ করে দিই। কেন? ভগবান কি আগত জন্মে আমাকে চরণে নপুর করবে তো? নিশ্চয়ই করব। তাহলে ভগবান আমার একটা কথা রাখবে কি? তোমার কোন পা আগে পড়ে? ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ে নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হতে বলল, যে গুরুদেব নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, তুই কিনা তাকে আমার চরণের নপুর করতে বলছিস? তুই বললে আমি করতে পারবো, কিন্তু দেব না। মনু বলে ভগবান তোমার বুদ্ধি নাই। কি বললি? তোমার বুদ্ধি নাই কেন? ও ভগবান, গুরুদেব যদি অভিশাপ না দিত তোমার সঙ্গে আমার হতো না, তোমার সঙ্গে আমার দেখা হতো না। আচ্ছা সে নয় হলো, তা গুরুদেবকে ওই ভালো জায়গাটা ছেড়ে দিবি কেন? তুই এত সাধনা করলি, সেই জায়গাটা গুরুদেবকে দিবি কেন? বলে সত্যি ভগবান যে তোমাকে কে বলে, তোমার কোনো বুদ্ধি নাই। কেন? বললাম না, আগে জিজ্ঞেস করলাম তো তোমার কোন পা আগে পড়ে? হ্যাঁ ডান পা আগে পড়ে, ওটা আমি সত্যি বলেছি তোকে, কিন্তু ডান পায়ের নপুর করতে বললি কেন? ও ভগবান, বুঝলে না? গুরুদেব যদি ডান পায়ে থাকে, তুমি ভগবান জানো না যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? বেশ, তোর যখন ইচ্ছা আমি পূর্ণ করব, তার আগে তুই আমার একটা ইচ্ছা পূর্ণ কর। কি? তোকে আমি একবার মানুষ করব। কেন ভগবান? সেটা বলা যাবে না। তুই কি সব কথা আমি বলেছিস? ভগবান ব্যাংক থেকে মনুকে আবার তার রূপ ফিরিয়ে দিলেন। মনু চুপ করে এখানে দাঁড়া। মনু দাঁড়িয়েছে। ভগবান রামচন্দ্র গাছের শিকড়ের ওপরে বসেছিলেন, এবার নিচে নেমে বসলেন সরজুর তীরে। ও ভগবান, তুমি মাটিতে বসছো, আমাকে দাঁড়াতে বলে ব্যাপারটা কি? ভগবান বলে তোকে তো আগেই বলেছি চুপ করে দাঁড়া, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলছি শোন মনু। কি? চুপ করে দাঁড়া, আমি বসি। ভগবান মাটির ওপর বসলেন। মনু বলছে ভগবান তুমি নিচে বসছো আর আমি দাঁড়িয়ে থাকবো তোমার সামনে এইভাবে? জগৎ খারাপ ভাববে না? ভগবান বলে মনু রে, জীবনে একটা ইচ্ছা পূর্ণ করতে দে। কি? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। ও মনু, খুলে দিলি। দাঁড়া মনু, তোকে
আমার জ্ঞানে রাখি খুলে দিলি দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি তুই জ্ঞানে রাখি খুলে দিলি যেন তোর মতো হতে পারি হরি হরি বল রাতি খুলে দিলি তোর মতো হতে পারি জ্ঞানে রাতি খুলে দিলি তারা বনু তোকে প্রণামে করি ভগবান তুমি কিন্তু এই সব ভালো করছো না মনু ও মনু আমি কথা দিচ্ছি শুধু দাপর যুগে নয় তোকে কলি যুগেও আমি আমার চরণে করে নিয়ে যাব যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসে যাব তোকে আমার পিয়ার কাছে রেখে যাব কেন জানিস পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে কাঁদবে ও মনু তুই তাকে বারবার বোঝাবি যেন গৌর বলে কাঁদে না গৌর বলে কাঁদে না পিয়া যখন বড় কষ্টে দুঃখে হতাশায় থাকবে ও মনু তারে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি যেন গৌর বলে কাঁদে না রে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই যেন গৌর বলে কাঁদে না যেন কৃষ্ণ বলে সদাই হরি হরি যেন গৌর বলে কাঁদে না রে কৃষ্ণ বলে সদাই যেন কাঁদে গৌর বলে কাঁদে না রে কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি কৃষ্ণ নাম শুধাইবি